আপনাদের মাঝে আজকে আরেকটা জিনিস শেয়ার করব। শিহাব একটু দাঁড়া, লাগাইস না। আপনারা অনেক সময় দেখা গেছে ফ্লাশ ট্যাঙ্কি যখন লাগান এই সিলটা খুলে ফেলেন, তো এখানে শিহাব একটা ফ্লাশ ট্যাঙ্কি ফিটিং করতেছে, ওটা একটু খুলে ফেল, তারপরে বলতেছি। তো এই ফ্লাশ ট্যাঙ্কি আপনারা সিল খোলা ছাড়া লাগানো যায়, তো শিহাব কিভাবে মাপ নিছে সেটা একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতি, যে দর্শকরা আছে হয়তো অনেকে জানে না যে সিল খোলা ছাড়াও ফ্লাশ ট্যাঙ্কি লাগানো যায়। মনে করে সব প্রথমে তো জিনিসটা এরকম ফিটিং থাকে, এবার যখন ফিটিং থাকে তখন আমরা কি করি, সিল তো খোলা দরকার নেই আমাদের। হ্যাঁ, তো আমরা কি করি, সর্বপ্রথম এটা বসাই এখানে বসানোর পরে একটা যে কোনো পেন্সিল বা যেটা বলেন এটা দিয়ে আমরা প্রথমে কি করি, এই জায়গা দেখেন এটার সাথে দিয়ে একটা দাগ নিই, প্রথমে এটার সাথে একটা দাগ নিই, দাগ নেওয়ার পরে আমরা এটা খুলে ফেলি, পরে খুলে তারপরে এই দাগের মধ্যে এই মাথাটা দিয়ে তারপরে আমরা একটা দাগ নিই। আচ্ছা, দাগ নেওয়ার পরে তারপরে আচ্ছা এবার স্ক্রুটা লাগায়, তারপরে আমরা দেখি কিভাবে এই কাজটা সম্পূর্ণ হয়, যে সিল খোলা ছাড়াও কিভাবে। তো আপনারা আপনাদের সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন কিভাবে সিল খোলা ছাড়া। আমি ভালো করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। সিলটা কিন্তু আমরা অক্ষত রেখেছি, সিলটা কোনো প্রকার কাটা হয় না, এটা একটা সিলের দাগ, এটা কোম্পানি থেকে আসছে, হয়তো লেবলিংয়ের সময় হয়তো এটা ইয়ে হয়ে গেছে, বোটে গেছিল, এটা আমরা সিলটা করে নেই। এখানে লেখা আছে ফিটিং করার সময় দয়া করে ট্যাঙ্কটির কাভারটি খুলবেন না। দেখতে পাচ্ছেন এখানে কোম্পানিও লিখে দিয়েছে যে ট্যাঙ্কের কাভারটি খোলা যাবে না। তো এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা কিভাবে লাগাই। তো এটা হচ্ছে একটা লোপেন কমেট, অবশ্যই লোপেন কমেটে আপনার এভাবে ফ্লাশ ট্যাঙ্কি ফিটিং করা হয়। ইংলিশ কমেটে তো আমাদের থেকেই থাকে, ওটা কমেটের সাথেই। যাক, আমাদের যেই অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা লাগানো শেষ। লক, ট্যাঙ্কির যে লকটা আছে এই হচ্ছে ট্যাঙ্কি, ফ্লাশ ট্যাঙ্কি ফিটিং। তো ফ্লাশ ট্যাঙ্কি ফিটিং হয়ে গেছে, এটা আবার একটু খুলে দেখা, একটু লড়াই দেখতে, লড়ে কিনা সামনে দিয়ে টান দেয়, এটা আসতেছে না, লক হয়ে গেছে। তো একটু খুলে একটু দেখাই আমরা আবার। তো এটা কীভাবে ফিটিং করেছি, আপনারা এটা লাগানো অবস্থায় এই ফ্লাশ ট্যাঙ্কিতে যখন এই লকটাই ফ্লাশ ট্যাঙ্কি এখানে লাগানো থাকবে, লাগানো থাকা অবস্থায় আপনারা এখান থেকে পেন্সিল বা রং যা দিয়ে আপনারা দাগ নেন, এটা অবশ্যই দাগ নিয়ে নেবেন। তাহলে ফ্লাশ ট্যাঙ্কিটা আবার একটু দেখা, পুরোটা আমি দেখাই, দেখে লাগা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লাশ ট্যাঙ্কিটা ফিটিং হয়ে গেছে, ফ্লাশ হয়ে গেছে। আর আমরা কোনো পানি লাইনে কানেকশন দিই নাই, অবশ্যই খুব শীঘ্রই দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের ফ্লাশ ট্যাঙ্কি কানেকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কীভাবে কানেকশনগুলো করেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।